দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মিনালি ইএনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, যাদের কাছে আমাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে বা আপনারা যারা সাধারণ জনগণ যারা রয়েছেন, যাদের কাছে আমাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র তাদের কাছে দিয়ে রেখেছে, তারা আজ মানুষের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে কি ধরনের ব্যবহার করছে, আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা সেটা বিচার করবেন। আমি আলোচনা করব বিশালগড় থানা নিয়ে। বিশালগড় থানার বিরুদ্ধে রয়েছে প্রচুর অভিযোগ। ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে এসেছে। বর্তমান সময়ে আমরা শুনতে পেয়েছি অভিযোগ আকারে যে বিশালগড় থানার যারা আধিকারিকরা যারা রয়েছেন, বড়বাবু থেকে ছোট করে শুরু করে ছোটবাবু পর্যন্ত এবং আরও যারা রয়েছেন, তাদের দাদাগিরিতে আজকে বিশালগড়ের সাধারণ জনগণের যে জীবনযাত্রা সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে বলে এলাকার মানুষরা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। অনেকে আমাদের অফিসে এসে বলেছেন, আগেও বলে গেছেন, এখনও বলছেন যে বিশালগড় থানার যারা কর্তব্যরত আধিকারিক হিসেবে কাজ করছেন, ওনাদের বারবারন্তের কারণে এলাকার জনজীবন তটস্থ হয়ে রয়েছে। আমি আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি। সে বিষয়টা হচ্ছে, মানুষ যখন কোনো সময় নিরাপত্তাহীনতায় ওনারা ভোগেন, তখন কার কাছে যাবেন? অবশ্যই আপনারা পুলিশের শরণাপন্ন হবেন, পুলিশের থেকে সাহায্য নেবেন, কারণ রাষ্ট্র তাদেরকে চিহ্নিত করে রেখেছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ওনারা মাসে মাসে মাইনে নিচ্ছেন। আপনাদের যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের টাকার মাধ্যমে কিন্তু ওনারা মাইনে পেয়ে থাকেন। আপনারা হচ্ছেন মালিক, আর ওনারা হচ্ছেন আপনাদেরকে সুরক্ষা দেবে। এই কন্ডিশনেই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আপনাদের টাকায় যারা পরিচালিত হচ্ছে, যারা আপনাদের টাকা নিয়ে সংসার প্রতিপালন করছে, তারা আজকে আপনাদের উপর চড়াও হয়ে আপনাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করছে। আমি কেন বলছি আজকে এই কথাটুকু আপনাদের কাছে, কারণ বিশালগড় থানার যিনি বড়বাবু রয়েছেন সঞ্জিত সেন, ওনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এলাকার মধ্যে সাধারণ মানুষরা থানায় গিয়ে সঠিক উত্তর পাচ্ছে না, সঠিকভাবে সাহায্য পাচ্ছে না। কিন্তু পাশাপাশি এও বলে রাখছি আমি আপনাদেরকে, এলাকার যিনি বিধায়ক রয়েছেন সুশান্ত দেব, উনি প্রায় সময় খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু সবটা বিষয় হয়তো ওনার কাছে নেই যে ওনার এলাকায় বা ওনার বিধানসভায় যে থানাটুকু রয়েছে, তারা মানুষদেরকে কি পরিমাণ নাজেহাল করে ছাড়ছে। যারা যাচ্ছে বিচার পাওয়ার জন্য বা নিরাপত্তাহীনতায় ভুগে নিরাপত্তা পাওয়ার জন্য, দেখা যাচ্ছে যারা নিরাপত্তা চাইতে যাচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে অভিযোগে অভিযুক্ত করে থানার লোকাপে ঢুকিয়ে দেওয়ার থ্রেট দিচ্ছেন থানার সেকেন্ড ওসি বা অন্যান্য যারা রয়েছেন। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রত্যেকটি সময় আমরা কি লক্ষ্য করতে পারি, এমন একটা দিন বাদ যায় না যে বিশালগড় থানার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাই না বা কোনো খবর আপনারা পান না। বিশালগড় এলাকায় যে বাইপাস রয়েছে সেখানে প্রায় দিন আমরা লক্ষ্য করতে পারি ছিনতাইয়ের ঘটনা, দুর্ঘটনার ঘটনা, বিভিন্ন সময় বিভিন্নভাবে ওই এলাকাতে চুরির ঘটনা, সমস্যা লেগেই রয়েছে। পাশাপাশি রয়েছে গাঁজা ব্যবসায়ীদের রমরমা, ফেন্সিডিল ব্যবসায়ীদের রমরমা। তাদের প্রতি বেশি কনসেন্ট্রেট করছেন বলে সাধারণ জনগণরা অভিযোগ করছেন, বিশেষ করে থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন সঞ্জিত সেনের বিরুদ্ধে। এবং ওনার যিনি সাবঅর্ডিনেট স্টাফ রয়েছেন, ওনার নাম হচ্ছে কপিল পাল, ওনার দৌরত্ব কিন্তু বিশালভাবে প্রতিফলিত হচ্ছে আজকে এই বিশালগড় থানা চত্বরে। একটা ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা হয়তো শুনেছেন, কিন্তু আমার মনে হয়েছে আমি কিছু ডাটা নেই, তারপর না হয় আপনাদের সঙ্গে আমি এই বিষয়টুকু নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ডাটা নিয়েছি, আপনারা আগে শুনুন। একজন ব্যক্তির একটি বাইক সেদিন রাত্রিবেলা হারানো গেছে বলে উনি অভিযোগ করেছেন। সকালবেলায় ভোরবেলায় উঠে উনি দেখতে পান যে ওনার বাইক যেখানে রাখা ছিল সেখানে উনি সেই বাইকটি নেই। উনি হন্তদন্ত হয়ে বিশালগড় থানায় ছুটে যান। ছুটে গিয়ে উনি যে ধরনের অব্যবস্থার মধ্যে গিয়ে পড়েন এবং যে ধরনের ব্যবহার বলবো না, দুর্ব্যবহার, ওনার কথা দিয়ে যেটা আমরা বুঝতে পেরেছি, সেই দুর্ব্যবহারের যে অভিজ্ঞতা
উনি সাংবাদিকদের সামনে সেটা উনি প্রকাশ করেছেন। আগে আপনারা ওনার বক্তব্য শুনুন উনি কি বলতে চাইছেন, তারপর আমি আপনাদের সঙ্গে এই বিষয়টুকু নিয়ে বিস্তারিত আলোচনা করছি। দেখুন আপনারা, যেই ভদ্রলোকের বাইক সেদিন পালসার বাইকটি বাড়ি থেকে চুরি হয়েছে বলে উনি অভিযোগ করেছেন, ওনার বক্তব্য কি রয়েছে, ওনার নাম হচ্ছে বিল্লাল মিয়া, ওনার বাড়ি হচ্ছে বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকায়। আপনারা শুনুন উনি কি বলার চেষ্টা করছেন। সকালে ঘুমের থেকে উঠে দেখি আমার বাইকটা নাই, তখন আমি খোঁজাখুঁজি করলাম। হ্যাঁ, খোঁজাখুঁজি করে দেখি যে নাই। আমি বলছি আমার ছেলে নিয়ে নিছে, না ছেলে ঘুমাই রয়েছে। এরপরে আমি চাবিটা দেখলাম, চাবিটা আসেনি, আমার চাবি দিয়ে আছে। এরপরে তো এই দৌড়াদৌড়ি করলাম, হ্যাঁ বাইরে ডাকলাম, বলে মিটু আমার সাইকেল নাই, লই আছে কা। এরপরে দৌড়ে গেলাম সালাদ গেছে বলে এক সেকেন্ড অফিসার দারোগা বাবু কপিল পাল তাইনের নাম বলে, তাই না আমার লোক যে একটা দুর্ব্যবহার করলো, আমারে বলে লোকাবো ডুয়ে রাখবো। হ্যাঁ, আমি বলে চুর। হ্যাঁ, এই অবস্থা। তা আমি কইলাম স্যার আপনি আবার কি তখন এটি তো হ্যাঁ আবার আইএসে আমার লোক যে একটা দুর্ব্যবহার করছে সাংঘাতিক ধরনের, এইটা আমি তদন্ত করতাম চাই। এই যে কপিল শর্মা তাই নেই চুর, কপিল পাল, হ্যাঁ কপিল পাল তাই নেই আসল চুর, তাই নেই নাইট করছে, নাইট করে সেটা এরকম। এরপরে অন্যান্য স্টাফেরা আরে তাই নিয়ে রাত্রে নাইট করে এসে হ্যাঁ একটু রাগারে আছে। হ্যাঁ, আমি আর কি এমন করলে বলি তাহলে আমরা কি তামাই এই থানার ভিতরে। হ্যাঁ, এই অবস্থা। তাহলে কোন থানার চাকরি করে? বিশালগড় থানা। হ্যাঁ, আমার একটা পালসার TR01 TR07A 9137। কি বাইক আসলো এটা? পালসার। পালসার কত সিসি? কত? 150। 150। কোন থেকে নিছে? বাড়ির থেকে। বাড়ির ভিতর থেকে? হ্যাঁ, বাড়ির ভিতর থেকে। কবে হয়েছে ঘটনা? এটা আজকে রাত্রে ঘটনা হয়েছে 2টার পর। মানে আজকে সকালে আমরা দেখতে মানে এই ঘটনা? সকালে আমি ঘুমোতে উঠতে দিয়ে বাইক নাই। কি নাম আপনার? আমার নাম বিল্লাল মিয়া। এই জায়গাটার নাম? এটা ধ্বজনগর। এখন কি চান আপনি? এখন চাই আমি প্রশাসনের কাছে চাই যে আমার বাইকটা একটু উদ্ধার করে দেবো। পুলিশ যে আপনার সাথে এই ধরনের আচরণ করছে সেটা বিষয়ে আপনি কি বলবেন? পুলিশ যে সেকেন্ড দারোগা বাবু তাই নিয়ে আমার লোকের যে একটা ব্যবহার করছে, এটারও আমি সিসি ক্যামেরা আছে থানাতে, এই তদন্ত করে দেখুক যে আমার কি দোষ। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন, উনি কাঁদো কাঁদো গলায় বলছেন যে আমরা নিরাপত্তার জন্য থানায় যাচ্ছি এবং আমি এতদিন সম্মানের সঙ্গে আমি এই এলাকাতে বসবাস করছি, আমার একটা সম্মান রয়েছে। আজকে থানাতে গেছি, আমার বাইক হারানো গেছে, এই অভিযোগ নিয়ে থানার যিনি সেকেন্ড অফিসার রয়েছেন ওনার বিরুদ্ধে উনি অভিযোগ করছেন যে উনাকে উনি বলেছেন যে চোর তুমি নিজেই, তোমার যে চেহারা রয়েছে সেই চেহারা দেখে মনে হচ্ছে যে তুমিই চোর, আর বেশি যদি কথা বলো তোমাকে এখনই আমরা লকআপে ঢুকিয়ে দেব। চিন্তা করুন, একজন ভদ্রলোক, ওনার বাইক চুরি হয়ে গেছে, উনি হন্তদন্ত হয়ে যাবেন থানায়, সেটাই তো স্বাভাবিক। একবার নিজের উপর যদি আমরা আনি এবং চিন্তা করি, যখন কারোর কোনো বাইক চুরি হয়ে যায় বা কিছু একটা জিনিস চুরি হয়ে যায় আমরা কিন্তু নার্ভাস হয়ে পড়ি, তখন আমাদের চিন্তা হয় আমরা থানায় গিয়ে একটা জিডি করি বা একটা থানাকে একটা ইন্টিমেশন দিই। সেইভাবে কিন্তু সেদিন ধ্বজনগরের যিনি নিবাসী রয়েছেন বিল্লাল মিয়া, উনি বিশালগড় থানায় যান সকাল সকাল, কিন্তু উনি যে ধরনের বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যে ধরনের দুর্ব্যবহারের সম্মুখীন হয়েছেন, এই কপিল পাল যিনি সেকেন্ড অফিসার বলে পরিচিত বিশালগড় থানায় তিনি ডিউটি করছেন, উনি আমাদের কাছে বলেছেন, যেটা আপনারা শুনতে পেয়েছেন, যে উনি দোষারোপ করছেন কপিল পালই হচ্ছে আসল চোর। কারণ সেদিন রাত্রিবেলায় ওনার ডিউটি ছিল, ওনার ডিউটি থাকা সত্ত্বেও সেই বাইক সেদিন আমার বাড়ি থেকে চুরি হয়েছে। উনি কিন্তু সরাসরি বিল্লাল মিয়া অভিযোগ করেছেন এই সেকেন্ড অফিসারের বিরুদ্ধে যে আমার বাইক চুরির পিছনে এই বিশালগড় থানার যিনি ওসি রয়েছেন, তার যে অধীনস্থ যে কপিল পাল রয়েছেন, ওনার বিরুদ্ধে সরাসরি উনি অভিযোগ করেছেন যে আমার বাইক যে চুরি হয়েছে তার পেছনে এই কপিল পালের হাত রয়েছে। একবার চিন্তা করুন আপনারা দর্শক বন্ধুরা, পুলিশ হচ্ছে আমাদের রক্ষক, এখন যিনি রক্ষক ওনার বিরুদ্ধেই সাধারণ মানুষ অভিযোগ করছেন যে উনি এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একবার আপনারা ভাবুন দর্শক বন্ধুরা, বিশালগড়ে কি না হচ্ছে। প্রত্যেকটা দিন আমরা কি শুনতে পাই, বাইপাস এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ,
গাঁজা ফেন্সিডিল মাফিয়াদের সঙ্গে একটা নেগোসিয়েশন রয়েছে থানার, সেই অভিযোগ তো আমরা অহরহ পাচ্ছি। কিন্তু কাজের কাজ, যে কাজটা সাধারণ মানুষের জন্য করার কথা ছিল এই বিশালগড় থানার, কিন্তু বিশালগড় থানা করছে না বলে সাধারণ মানুষরা কিন্তু অভিযোগ করছেন। সেদিন যে ধ্বজনগর এলাকায় বিল্লাল মিয়ার যে বাইক চুরি হয়েছে, উনি বলেছেন আমার বাইকের নাম্বার হচ্ছে TR07A9137 পালসার বাইক। উনি এই বাইকের জন্যই কিন্তু থানাতে গেছেন ইন্টিমেশন দেওয়ার জন্য বা জিডি করার জন্য। জিডি তো ওনার কাছ থেকে প্রথম অবস্থায় রাখেননি কপিল পাল, উপরন্তু ওনাকে বলেছেন যে আর বেশি কথা বললে তোমাকে এখনই গারদে ঢুকিয়ে দেব। চিন্তা করুন দর্শক বন্ধুরা, আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার চাইছে যাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে, সাধারণ মানুষের পাশে যাতে পুলিশ থাকে, কিন্তু এইভাবে যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে তার ফলে কিন্তু পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস ধীরে ধীরে উঠে যাচ্ছে। পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাওয়ার মানে হচ্ছে তার প্রকারান্তে বর্তমান যে রাজ্য সরকার রয়েছে তার সেই সরকারের প্রতি একটা অনাস্থার একটা বিশ্বাসের যে একটা অভাব, সেটা কিন্তু প্রতিফলিত হবে। কারণ থানাগুলো সঠিকভাবে কাজ করছে না, সেটা কিন্তু আমরা অহরহ খবর পাই। উপরন্তু আমাদের কাছে এও খবর রয়েছে আমাদের বিশালগড় এলাকার যারা সাংবাদিকরা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে এই থানা বিভিন্নভাবে বিভিন্ন মতলব খাটিয়ে তাদেরকে হেস্তনস্ত করার চেষ্টা করছে। বিভিন্ন মিথ্যে মামলায় আমাদের সাংবাদিকদের উপর সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রয়োগ করা হচ্ছে বলে সাংবাদিকরাও কিন্তু অভিযোগ করছেন। মানে ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা এইভাবে কাজ করে যাবেন এবং সাধারণ মানুষদেরকে হেনস্থা করা যাবেন এবং পয়সা কামিয়ে যাবেন, কামিয়ে নিজেদের ব্যাংক স্ফীত করবেন, ব্যালেন্স স্ফীত করবেন। এবং সাংবাদিকরা যদি এই ধরনের খবর প্রকাশ করে এই সাংবাদিকদের উপরেই বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করার প্রয়াস নিয়েছে এই বিশালগড় থানা। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বারবার বলি উনি হচ্ছেন আমাদের রাজ্যের বর্তমান সময়ে গার্ডিয়ান। ওনাকে বলা বা ওনার প্রতি বা ওনার দৃষ্টিতে এই সকল বিষয়গুলি নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। আমরা চাই যে ধরনের অভিযোগ আজকে একজন বাইকের মালিক আজকে করছেন যে কপিল পালের বিরুদ্ধে, যে উনি আমার বাইক যে চুরি হয়েছে তার পেছনে উনি সরাসরি যুক্ত রয়েছেন এবং এই কপিল পালকে বিল্লাল মিয়া যার বাইক রয়েছে উনি চোর বলে আখ্যায়িত করেছেন। একবার চিন্তা করুন, সাধারণ একজন মানুষ উনি সেকেন্ড অফিসারকে চোর বলছেন, কারণ উনি বলেছেন যে আগের দিন রাত্রিবেলায় ওনার ডিউটি ছিল। এবং এরপরেও আমরা কি খবর পেয়েছি, যখন থানাতে একটা হট্টগোল চলছিল, কারণ এই বিল্লাল মিয়ার ছোট ভাই মিঠুন বলে একজন আছেন যিনি আবার বর্তমান শাসক দলের কার্যকর্তা, উনি যখন আবার থানায় যান এবং থানায় গিয়ে জিজ্ঞেস করেন যে আমার ভাইকে আপনারা কেন অপমান করতে গেলেন, আমার ভাইকে আপনারা কেন চোর বললেন, আমার ভাইকে কেন আপনারা গারদে পড়ার চেষ্টা করলেন। এই খবর শুনে পেছন দিক থেকে থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন সঞ্জিত সেন, উনি এসে বলেন যে উনি নাকি রাত্রিবেলা ডিউটি করেছেন তাই উনি টেম্পটেড হয়ে রয়েছেন। এটা কোনো কথা হলো? তাহলে আপনি চাকরি ছেড়ে দেন। আপনাকে চাকরি করার জন্য কে বলেছে? অনেক বেকার ছেলেরা রয়েছেন যারা চাকরির জন্য লাইন ধরে বসে রয়েছেন। আপনারা এইভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন, এটা কিন্তু চলবে না। বিশালগড় এলাকার যারা সাংবাদিকরা যারা রয়েছেন ওনারা কিন্তু আপনাদের প্রতি লক্ষ্য রাখছে। একটা ক্যামেরা কিন্তু থানার দিকে কিন্তু লাগিয়ে রেখেছেন আমাদের বিশালগড় এলাকার সাংবাদিকরা। আপনারা ইচ্ছাকৃতভাবে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কূটকৌশল আপনারা অবলম্বন করছেন। আপনাদের এই অভিসন্ধি কখনোই কার্য সিদ্ধি হবে না, কারণ বিশালগড়ের সাংবাদিকরা বুঝতে পেরে গেছে নিজেদেরকে যদি আমরা একত্রিত করতে না পারি তাহলে এইভাবে কিছু পুলিশের দ্বারা আমাদেরকে হেস্তনেস্ত হতে হবে, বিভিন্ন মামলা মোকদ্দমায় আমাদেরকে পড়তে হবে। তাই দর্শক বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। বিশালগড় থানা বর্তমানে যে ধরনের অধ্যত্ত, যে ধরনের বাড়াবাড়ি করছে, সেটা কিন্তু রাজ্যের যে পুলিশ আমাদের রয়েছে সেই পুলিশের যে গরিমা রয়েছে সেটা কিন্তু কোনো না কোনোভাবে কালিমা লিপ্ত করছে বিশালগড় থানার যিনি ওসি রয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক
সঞ্জিত সেন রয়েছেন, ওনার নেতৃত্বে আর যারা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু মানুষের একটা ক্ষোভ রয়েছেন এবং ওনাদের কারণে বিশালগড়ে যে এখন ভালো কোনো পুলিশ অফিসার নেই কিন্তু বিশালগড় থানায় যারা যারা রয়েছেন তারা সেইভাবে কাজ করছেন না, কিন্তু হপ্তা বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে টাকা সেগুলো ওনারা কিন্তু নিচ্ছেন, সেই অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু এবার আমরা আরো বেশি করে সেগুলোর প্রতি আমরা নজর দেব এবং বিশালগড় থানার প্রতি আমাদের সাংবাদিকরা একটা ক্যামেরা কিন্তু ঝুলিয়ে রেখেছে এখন, কারণ বিশালগড় থানা যিনি এখন ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন সঞ্জিত সেন, উনি কূটকৌশল অবলম্বন করছেন বলে সাংবাদিকরা কিন্তু অভিযোগ করছেন। সাংবাদিকদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছেন উনি এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় সাংবাদিকদেরকে জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, একটা অপকৌশল নিচ্ছেন বলে সাংবাদিকরা কিন্তু অভিযোগ করছেন। আমরা সঞ্জিত সেনকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনি আপনার কাজ সঠিকভাবে করুন, সাংবাদিকদেরকে হেনস্থা করা থেকে বিরত থাকুন, সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান প্রশাসন রয়েছেন, নতুন এখন পুলিশ আধিকারিক আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন, সবার দৃষ্টিতে নিয়ে যাচ্ছি এই সকল পুলিশ কর্মীরা যারা রয়েছেন, যারা সাংবাদিকদের হ্যাস্তন্যস্ত করার চেষ্টা করছেন, সাধারণ মানুষদেরকে যাদের বাইক তাকেই চোর বলছেন, আবার বেশি কথা বললে গারদে পুড়িয়ে দেবেন, এসব কি চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিশালগড় থানায়? নিশ্চয়ই যারা প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন ওনারা, আপনারা যারা রয়েছেন আপনারা দেখবেন, এই বিষয়টুকু দেখবেন, কারণ বিশালগড় মানুষের যে বিশ্বাস সেটা কিন্তু এইভাবে চলতে থাকলে বিশ্বাসের মধ্যে কিন্তু একটা ফাটল ধরবে, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। কারণ এই মুহূর্তে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে এই বিশালগড় থানার প্রতি। বিশালগড় থানার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে নাকি ওনারা সরাসরি যুক্ত রয়েছেন পয়সার বিনিময়ের মাধ্যমে, সেটা কিন্তু অভিযোগ আসছে আমাদের কাছে। আমরা সাংবাদিক, আমাদের কাজ হচ্ছে এইসব অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরা। পাশাপাশি এলাকার যিনি বিধায়ক রয়েছেন উনি কিন্তু কাজ করছেন, উনি চাইছেন বিশালগড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক, কিন্তু এই ধরনের ঘটনা যদি বিশালগড় থানা ঘটতে থাকে এবং পুলিশ অফিসাররা মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু একটা দিন এমন আসবে ওনার কথাও থানার পুলিশ শুনবে না। এই অবস্থা যদি না দেখতে হয় বর্তমান বিধায়ককে বিশালগড়ের, তার আগে থেকেই আপনাকে আপনার ব্যবস্থা আপনাকে নিতে হবে এবং ওনাদেরকে বলতে হবে আপনারা নিয়োজিত রয়েছেন রাষ্ট্রের জন্য, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, আপনারা মানুষের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করবেন না, সাংবাদিকদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করবেন না। আজকে দর্শক বন্ধুরা এই আলোচনাটুকু আপনাদের সামনে করলাম যে বিশালগড় থানার যে কয়েকজন পুলিশ রয়েছে তাদের যে উদ্ধত্ত, তাদের যে বাড়াবাড়ি, আজকে বিশালগড় এলাকার সাধারণ মানুষরা আজকে নাজেহাল হয়ে পড়েছেন, তাদের প্রাণ আজকে উষ্ঠাগত হয়ে পড়েছে এবং এর থেকে উত্তরণের জন্য মানুষ এখন দিশেহারা হয়ে পথ খুঁজতে চেষ্টা করেছেন এবং বাধ্য হয়ে সাংবাদিকদের সামনে ওনারা এসেছেন এবং সাংবাদিকদেরকে ওনারা ওনাদের বক্তব্য তুলে ধরে ওনাদের যে মনের ব্যথাগুলো রয়েছে সেগুলো বলেছেন। এখন দেখার বিষয় রাজ্যের প্রশাসনিক বা উচ্চ আধিকারিকরা যারা রয়েছেন এই থানার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, পাশাপাশি এলাকার যিনি বিধায়ক রয়েছেন সুশান্ত দেব উনি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন সেদিকটার প্রতি মৃণালিনী এনএন অবশ্যই নজর রাখবে। পরবর্তী সময়ে যে কোনো ধরনের আপডেট এই বিশালগড় থানা নিয়ে আমরা মৃণালিনী এনএন আপনাদের সামনে হাজির থাকব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।